আল্লাহ মানব জাতি সৃষ্টি করবে, তো বাপ আদম মা হাওয়াকে প্রথম সৃষ্টি করে এই দুনিয়াতে প্রেরণ করেন। আমরা কোরআন পেলাম, কোরআনে হাফেজ হচ্ছে একজন, কোরআনের হাফেজ 14 জনকে নিয়ে জান্নাতে যেতে পারবেন। আপনারা বলেন, হুজুররা বলেন, তো যার ওসিলা কোরআন ও হাফেজ হইল তাকে আমরা মানতে হবে না, তাকে স্মরণ করতে হবে না? কোরআন তো অনেক পরে এসেছে, দয়াল নবীজি নূর নবীজিকে দুনিয়াতে প্রেরণ করে তারপর কোরআন নাজিল করেছেন নবীজির উপর। তো নবীজি আমাদেরকে ইসলাম দিয়ে গেল, কোরআন দিয়ে গেল, সব কিছু শিক্ষা দিয়ে গেল। তাকে বলি আমরা আমাদের মতো মানুষ। হ্যাঁ রে, নাফরমানের দলবল যারা বলস আমাদের মতো, তারা তো জাহান্নামী, ডাইরেক্ট জাহান্নামী নাফরমান। নবীজি না, শুধু নবীজি না, পাক পাঞ্জাতন নবীজি, মা ফাতেমা, হরজত আলী ও হাসেন হোসেন, ইমাম হাসেন হোসেন, পাঁচজনের সাথে, পাঞ্জাতনের সাথে যারা তুলনা দেবে তারা জাহান্নামী হবে। তাদের সাথে তুলনা দেওয়া যাবে না। নবীজির সাথে ও পাঞ্জাতনের সাথে তুলনা দিলে তারা জাহান্নামী হয়ে যাবে, নাফরমান হয়ে যাবে। কোনো অমুসলিমও নবীজির সাথে তুলনা করতে যায় না। অমুসলিমও নবীজিকে মানে, ভয় পায় নবীজির কথার সঙ্গে। আর আমরা মুসলিম হয়ে বলি, নবীজি আপনি আমাদের মতো মানুষ। আরে নাফরমানের দল, কেমন করে বলিস যে আপনি আমাদের মতো মানুষ? যারা বলিস তারা জাহান্নামী, তারা জাহান্নামী নবীজির সাফায়াত কোনো দিনই পাবে না। নবীজির সাফায়াত পেতে হলে পাঞ্জাতনকে মানতে হবে, পাক পাঞ্জাতনকে, নূর নবীজিকে মানতে হবে। তোমাদের মতো মানলে তোমরা নবীজির সাফায়াত পাবে না, পাবে না, পাবে না।